হ্যাঁ ফরিদপুর ভাঙ্গা থানা আমার বাড়ি। হ্যাঁ উৎসব বাজার চিনেন কেমন? এই জায়গা মজা লাগালো কেমন সম্ভব এটা? আজ আমার হোটেলের সমস্ত খাবার শেষ হয়ে গেছে, তো আজকে খিচুড়ির পরিমাণটা একটু বেশি রান্না করেছি। এই হচ্ছে খিচুড়ি। এই খিচুড়িগুলো এখন কি করব সেটাই দেখে থাকুন। তো গাইস, এখন আমাদের যে মাত্র 14 জনের খাবার আমরা তৈরি করতে পেরেছি। এখন আমাদের যাওয়ার যাত্রা শুরু হলো। বেশি পরিমাণে খাবার নেই, সামান্য পরিমাণে। তো আমরা এখন রওনা হব ইনশাল্লাহ। কাকু যাবেন নি কাঠগড়ার দিকে? যাবেন না? তাহলে কোন দিক যাবেন? নেন, এটা আপনার জন্য, আপনার জন্য এটা। আপনি যখন কাঠগড়ার দিকে যাবেন না, তাহলে আরো কিছু মানুষের দিতে পারতাম যদি যাইতেন। তাহলে কোন দিক যাবেন? আনারকুলের দিকে কেন গাড়ি পাওয়া যাবে 2-4-10টা? আচ্ছা ঠিক আছে, দেবনি যায়নি। কাঠগড়ার দিকে যাবেন? চলেন, এটা আপনার জন্য। হ্যাঁ, এবার চলেন আমরা কাঠগড়ার দিকে যাই। এখন তো কাঠগড়ার দিকে যাইতেছি, তো কি ধরনের ব্যক্তিবর্গ দিতে পারবো জানি না, তবে আশা আছে যারা এই রাতে আমাদের জন্য রাত জেগে কাজ করতেছে। সামনে 2টা ভাই আছে, হ্যাঁ, আর সাথে একজন মুরব্বী অটো চালক আছে। তা আমি এখন যে কটা কথা বলবো মুরব্বী জানাবেন যে সত্যি না মিথ্যা, ঠিক আছে? আমাদের গ্রামে যেদিন থেকে আপনার ফ্রিজ ঢুকছে, মানে আমাদের গ্রাম না, যে কোনো মানুষের গ্রামে ফ্রিজ ঢুকার পরে এই বাড়ি থেকে পাশের বাড়ি থেকে কি আর খাবার গেছে? খাবার তো বন্ধ হয়ে গেছে না? একদম বন্ধ হয়ে গেছে। আর যেদিন থেকে টিভি ঢুকছে ওই দিন থেকে কিন্তু এক পরিবারের সাথে আরেক পরিবারের গল্প করা বন্ধ হয়ে গেছে। আর যেদিন থেকে মোবাইল মানুষের হাতে আইছে ওই দিন থেকে কিন্তু ঘরের বউয়ের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে, আর বউয়ের স্বামীর সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? এই যে ডিজিটাল যে হয়েছে, এতে কিন্তু আমাদের উপকার হয়েছে, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে আমাদের ক্ষতি হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো আমি সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্য আমি এই ছোট্ট একটা আয়োজন করছি। ধরেন, হ্যাঁ দাঁড়াও, এদিকে রাকিব ভাই, এই জায়গা দিই নেন ভাই, খান। হ্যাঁ, এটা হচ্ছে এই দোকানের খাবার।